আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল কুক উই তাবরা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজও তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছের ডিম ভুনা। আমরা বাঙালিরা কিন্তু খুব সবাই কিন্তু কম বেশি এই ডিম ভুনাটা পছন্দ করি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই রুই মাছের ডিম ভুনাটা আমি কিভাবে তৈরি করছি সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে 200 গ্রাম ডিম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এটাকে আমি হাত দিয়ে কষলে নেব। ভালোভাবে হাত দিয়ে 2-3 মিনিট ধরে এটাকে কষলে নিতে হবে। আমি ডিমটা ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। সবাই জানে ফ্রিজে কিন্তু ডিম রাখলে ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এরপরে আমি এটাকে ভালোভাবে 2 মিনিট হাত দিয়ে কষলে নিয়েছি। কষলে নেওয়ার পর হাতে যে অবশিষ্ট ডিমগুলো লেগে থাকে জাস্ট অল্প একটু পানি দিয়ে হাতটা ধুয়ে এখানে দিয়ে দিতে হবে। তো এই দিয়ে আমি এটা এক সাইডে রেখে দিয়েছি। এরপর ফ্রাই প্যানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো ডিম ভাজিতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। তো আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা। তো আদা বাটা আর রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের পরিমাণ আর ঝালের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো ঝালটা, কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিলে ডিমটা খেতে ভালো লাগে। তো এটাকে আমি অনবরত প্রায় 3-4 মিনিট নেড়ে এটা একটু লালচে করে নেব। আদা রসুন এবং পেঁয়াজটা ভালোভাবে রসুন আর আদাটা ভাজার সময় অবশ্যই চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। চুলা আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এখানে যেহেতু পেঁয়াজের সাথে আমি রসুন আদাও দিয়েছি, ওটা পেস্ট করা, তো ওটা পুড়ে যেতে পারে। ওই জন্য চুলা আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজ রসুন আদাটা ভেজে নিতে হবে। তো আমি প্রায় 2-3 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। তো 2-3 মিনিট পর এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি 5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণটাও তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। তারপর দিয়ে দেব হাফ চা চামচ থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। আমি যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি, তো কাঁচামরিচের ঝালটা একটু বেশি, তাই আমি লাল মরিচটা একটু কমিয়ে দিয়েছি। এই লাল মরিচের গুঁড়োটা তোমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারো। তারপরে এটাকে আমি 2-3 মিনিট একটু ভেজে নেব তেলের উপরে। এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা একদম লোতে রাখবে। যেহেতু আমরা শুকনো মশলা দিয়েছি, তো এটা পুড়ে যেতে পারে, এজন্য চুলা আঁচটা লোতে রেখে এটাকে নেড়ে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তো মিশিয়ে আমি 2-3 মিনিট এটাকে নেড়ে মিশিয়ে এরপরে এখানে 1 কাপের মতো গরম পানি দিয়ে দেব। তো 1 কাপের মতো আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঠান্ডা পানিও দিতে পারো। তো গরম পানিটা দেওয়ার পর এখানে আমি মশলা গুঁড়োটা দিয়ে দেব। তোমরা চাইলে মশলা গুঁড়োটা কিন্তু হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়োর সাথে দিয়ে দিতে পারো। তো আমি পানি অ্যাড করে তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরা এবং ধনিয়া গুঁড়ো, যেটা আমাদের বাসায় নর্মাল সবসময় আমরা যে কোনো রান্নাতে ব্যবহার করি, ওই মশলাটাই দিয়েছি 1.5 চামচ পরিমাণ। তো দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে যখন এটা পুড়তে শুরু করবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি 5 মিনিট বা 6 মিনিট কষিয়ে নেব। 5-6 মিনিট কষিয়ে নিলে এটা হয়ে যাবে। তো 5-6 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। তো 5-6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই যে এখানে কিন্তু পারফেক্ট কালারটা চলে আসছে। এই যে তেলটা উপরে বেশি উঠছে, মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি ডিমটা দিয়ে দেব। তো ডিমটা দেওয়ার সময় একসাথে পুরো ডিম দিতে যাবে না, একটু দিয়ে নেড়ে চেড়ে তারপর বাকিটা দেবে। আর ডিম দেওয়ার সময় অবশ্য চুলার আঁচটা কিন্তু লোতে রাখবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ডিমটা দিলে কিন্তু সাথে সাথে লেগে যেতে পারে, নিচে বসে যেতে পারে। ওই জন্য চুলার আঁচটা লোতে রেখে ডিমটা দিয়ে অনবরত নাড়তে হবে। তো অনবরত কিছুক্ষণ নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। তো এই যে প্রায় 2-3 মিনিটের মতো চুলার আঁচ লোতে রেখে কিন্তু কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এটা লেগে যেতে পারে।
তো তারপর আমি এটাকে 2-3 মিনিট এভাবে অনবরত নেড়ে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি এই ডিমটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দেব। তো আমি এখানে 200 গ্রাম পরিমাণ রুই মাছের ডিম নিয়েছিলাম। তো সেক্ষেত্রে এখানে আমি 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গরম পানিও দিতে পারো। তো আমি ঠান্ডা পানিটা দেব যে বাটিটা মাছের ডিমটা আমি রেখেছিলাম ওই বাটিতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে জাস্ট একটু মিশিয়ে দিয়ে দেব। এই যে এভাবে নেড়ে একটু পানিটা দিয়ে দেব যাতে অবশিষ্ট ডিমগুলা পানির সাথে চলে যায়। তো ওর জন্য আমি পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে। দিয়ে আমি এটাকে অনবরত একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। পানিটা মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে 7-8 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব, যতক্ষণ পর্যন্ত ডিমটা সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো 27 মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমার এখানে প্রায় 8 মিনিটের মতো সময় লেগেছে। তো এই যে 8 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই 8 মিনিটের ভিতরে কিন্তু আমি আরও একবার ঢাকনাটা উঠিয়ে এটা একটু নেড়ে দিয়েছিলাম। তো অবশ্যই একবার নেড়ে দিবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 4টা আস্ত কাঁচামরিচগুলো আমি কাটি নাই। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আমার এটা কিন্তু বুনা হয়ে গেছে, কারণ এখানে দেখতেছো কিন্তু এক্সট্রা পানি নেই। তোমরা যতক্ষণ পর্যন্ত না এখান থেকে এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে, তেলটা বের হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এটাকে লো আছে ভেজে নেবে। তো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে তোমরা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারো। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ আমার ডিম বোনাটা তৈরি হয়ে গেছে। এই যে আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবে। সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।